অনেকেই অনেক সময় বলে এ নাই কেন, এ আসলো কেন, ওকে কোত্থেকে ডাকা হলো, এইগুলা একটু চলবে এখন। এক বছর উনি তো মাঠে যে কোচিং করাবেন না, একজন বোর্ড প্রধান উনি যে প্লেয়ারকে বলবেন না টেকনিক্যালি কোথায় তার ফল্ট আছে, তার কারেকশন করতে হবে। নাজমুল হাসান পাপন ক্রিকেট নিয়ে অবশেষে আবারও আগের মতো কথা বলতে শুরু করেছেন। ক্রিকেটারদের সঙ্গে তার ইনভলভমেন্ট বাড়াচ্ছেন, টিম হোটেলে যাচ্ছেন, সেখানে ক্রিকেটারদের সঙ্গে নিজে থেকে আলোচনাটা করছেন। এই যে ইনভলভমেন্ট, মাঝখানের একটা সময় ছিল না, সেটার রহস্যটা কি? প্রথম দিন 2 নির্বাচককে ডেকেছিল স্পেশাল কমিটি, সেখানে এমন কিছু কি উঠে এসেছিল? কি বোঝাতে চাচ্ছেন নান্নু? সেটা শুনে মাথাতেই বা কেন হাত দিল হাথুরু। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নিউজিল্যান্ডের সাথে টেস্ট জয়ের পর থেকে যেন বাংলাদেশের ক্রিকেটে অন্যরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাহলে কি পিছনের সকল ব্যর্থতাগুলো ভুলে গিয়েছে ক্রিকেট বোর্ড? দর্শক বন্ধুরা, এবার নাজমুল হাসান পাপনের বেশ কিছু কথাগুলোকে কেন্দ্র করে এবার বেশ কিছু বিষয় উঠে এসেছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু বিশ্লেষণ করেছেন এবং নাজমুল হাসান পাপনকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে নির্বাচক নান্নু এবং কোচ চান্দিকা হাথুরু সিংয়ে তারা মাঠে গিয়ে এমন কিছু অঙ্গভঙ্গি করে যাচ্ছে, তাহলে কি হচ্ছে তাদের মধ্যে আলাপ? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। প্রধান উনি তো মাঠে যে কোচিং করাবেন না, একজন বোর্ড প্রধান উনি যে প্লেয়ারকে বলবেন না টেকনিক্যালি কোথায় তার ফল্ট আছে, তার কারেকশন করতে হবে। নাজমুল হাসান পাপন ক্রিকেট নিয়ে অবশেষে আবারও আগের মতো কথা বলতে শুরু করেছেন। ক্রিকেটারদের সঙ্গে তার ইনভলভমেন্ট বাড়াচ্ছেন, টিম হোটেলে যাচ্ছেন, সেখানে ক্রিকেটারদের সঙ্গে নিজে থেকে আলোচনাটা করছেন। এই যে ইনভলভমেন্ট, মাঝখানের একটা সময় ছিল না, সেটার রহস্যটা কি আপনার নজরেও এসেছে কিনা? নাজমুল হাসান পাপন যতদিন থেকে প্রেসিডেন্ট আছেন উনি সবসময় কিন্তু প্রোঅ্যাক্টিভ হয়েই কিন্তু উনি কিন্তু টিমের সাথে ওনার ইনভলভমেন্ট আছে। উনি টিমের প্লেয়ারদের খোঁজ খবর নেন, প্লেয়ারদের সাথে থাকেন। অনেক প্লেয়ারকে বলতেও শুনেছি যে উনি যতটা প্লেয়ারদেরকে নিয়ে চিন্তা করেন বা প্লেয়ারদের সাথে যোগাযোগ করেন, তেমনটা অনেকে হয়তো আগে করেননি। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। বাট ওইটা কিন্তু আসলে সমস্যা না। সমস্যাটা হচ্ছে ওনার আশেপাশে যারা অ্যাডভাইজার আছেন এবং ওনার আশেপাশে যারা কাজ করেন, তারা কিন্তু অনেক সময় ওনাকে আমার মনে হয় বিভিন্ন রকমের ভ্রান্ত ধারণা দিয়ে টিমের যে এই একটা অস্থির পরিবেশ আমরা শুরু করলাম, মাঝে মাঝে দেখি, ওয়ার্ল্ড কাপের আগে দেখেছি, তার আগে অনেক বিতর্কের জন্ম দিয়েছে। এগুলো কিন্তু সমস্ত ওনার আশেপাশে যারা আছেন তাদের মধ্যে অনেকে হয়তো বা তাকে ভুল ধারণা দেওয়ার জন্যই হয়। একজন বোর্ড প্রধান উনি তো মাঠে যে কোচিং করাবেন না, একজন বোর্ড প্রধান উনি যে প্লেয়ারকে বলবেন না টেকনিক্যালি কোথায় তার ফল্ট আছে, তার কারেকশন করতে হবে, এগুলো হয়তো বা আউট অফ দি বোর্ড। উনি যে কোনো সময় ব্যক্তিগতভাবে কারোর সাথে কথা বলতে পারেন, কিন্তু এগুলো যাদের দায়িত্ব তারা অনেক জায়গায় ফেল করেছেন। তারা অনেক জায়গায় আসলে তাকে যেই রকম কথা দিয়েছেন বা তাকে বুঝিয়েছেন, সেই জায়গাগুলোয় আমার মনে হয় কিছুটা গ্যাপ আছে এবং সেই কারণে অনেক বিতর্কের জন্ম হয়, অনেক কিছু হয় এবং আলটিমেটলি উনি বোর্ড প্রধান হিসাবে ওনাকে সেই জিনিসগুলো হজম করতে হয়েছে। ওই জিনিসগুলো ওনাকে মেনে নিতে হয়েছে যে তার অধীনে তার বোর্ডে যারা কাজ করছেন তারা সঠিকভাবে সাফল্য। অনেকেই অনেক সময় বলে এ নাই কেন, এ আসলো কেন, ওকে কোত্থেকে ডাকা হলো, এইগুলা একটু চলবে এখন। এক বছরের একটা ব্রেক পাই আমরা, কিন্তু মিরপুরের উইকেটটাকেও ঠিক করে ফেলতে পারবো। কিন্তু এক বছর আমরা তো 1 মাস ব্রেক দেওয়ার সুযোগ পাচ্ছি না। খামাখা জোর দিয়ে একজনের উপর 10টা পায় তো লাভ নেই। সে আমাদের বোর্ডের কেউ না, বাইরের লোকরাও বলছে যে সে ভালো করেছে, এটা ভালো লেগেছে দেখে। তাইজুল হ্যাজ অলওয়েজ বিন পারফর্মিং। কতগুলো উইকেট মনে হচ্ছে তখন যে এটা টেস্ট ম্যাচের মতো করে খেলছে না, তখন আরও বড় করতে পারতো। দ্যাট ইজ অলসো ট্রু। কতগুলো মেইন প্লেয়ার নেই, তামিম, সাকিব, লিটন দাসের মতো প্লেয়ার নেই। এরপরে আবার তাসকিন এবং এবাদত, এরাও নাই। আর সেখানে নিউজিল্যান্ড এটা ডেফিনেটলি, ওরা তো টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে চায়, সেই জন্য ওরা দে হ্যাভ টেকেন ইট ভেরি সিরিয়াসলি এবং ফুল স্ট্রেংথ নিয়ে আসছে। তা আমাদের নাই। কাজে এখান থেকে এদের সাথে পারা আর কথা যে কেউ বলবে যে না ওরা জিতবো, এরকম কোনো ধারণা ছিল না। সেই জায়গায় তারা প্রত্যেক দিন ডোমিনেট করে, মানে এমন না যে হঠাৎ করে জিতে গেছে, লাকিলি জিতে গেছে, তা না। ওরা দে প্লেড ওয়েল এবং সেই জন্যই তারা জিতেছে। সেটাই ওদেরকে কনগ্রেচুলেট করা। সান্তোস সেঞ্চুরি, তাইজুলের ম্যাচ সেরা, বোলিং, সবকিছু না কাকে কিভাবে অ্যাপ্রিশিয়েট করেছেন? না, এখানটায় আপনাকে আমি একটা কথা, তাইজুল হ্যাজ অলওয়েজ বিন পারফর্মিং।
টেস্ট ম্যাচে তাইজুল আমাদের সবসময় পারফর্ম করে আসতেছে, সো আমরা ওর নাম কম আসে কারণ আমরা টেস্ট তো আসলে খেলেছি এতদিন কম, এখন তো আমাদের টেস্ট প্রচুর। এখন আপনার দেখবেন তাইজুলের নাম অনেক বেশি শোনা যাবে কারণ আমাদের প্রচুর টেস্ট খেলতে হবে। সো বাট হি ওয়াজ অলওয়েজ আ পারফর্মার। তবে সেদিনও সে মানে এই টেস্টেও সে দারুণ বল করেছে। বাট আমি শুধু তাইজুল না, ইভেন নাইমের ভালো বল করেছে। আপনি যদি আমাকে ইভেন শরীফুলও ভালো বল করেছে, যখন যে ব্রেক থ্রুটা দরকার ছিল সময় মতো সে কিন্তু এনে দিয়েছে। সো আমি বলছি সবাই ভালো করেছে। ব্যাটিং, হ্যাঁ, যে জিনিসটা এখানটায় সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আমাদের বিশ্বকাপে আমাদের পারফরমেন্স এক্সপেক্টেড না হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণটাই ছিল হলো ব্যাটিং। আমরা রান করতে পারছিলাম না। বিশেষ করে আপনি যদি গত বিশ্বকাপটা দেখেন, ওদের যে কোনো টিমের টপ 3 জন 50% প্রায় রান করে দিচ্ছে, মানে ম্যাক্সিমাম রান প্রথম জনে করছে, আর আমাদের প্রথম 5 জনই রান করতে পারছিল না। সো ন্যাচারালি আমরা স্কোর করতে পারি, কিন্তু আমাদের বোলিং ফিল্ডিং কিন্তু খারাপ হয় নাই একটা ম্যাচ ছাড়া। সো একটা ম্যাচে আমরা সব কিছুই খারাপ করেছি, বাট বাকিগুলোতে আমাদের ব্যাটিংটা একদম ভালো হয়নি, মানে এক্সপেক্টেড হয়নি। মানে আমি বলছি না যে 1টা 2টা 3টা ম্যাচ হয়তো ভালো করেছে, কিন্তু 5টা 6টা ম্যাচে খারাপ করেছে। কিন্তু আমরা যাদের কাছ থেকে যেরকম এক্সপেক্ট করেছিলাম তারা তার চেয়ে ভালো খেলে আমরা জানি, হয় নাই। এখন সেটা হলো একটা জিনিস। এই টেস্টে এসে দেখা গেছে যে শক্তিশালী নিউজিল্যান্ডের এগেনস্টেও আমাদের ব্যাটসম্যানরা ভালো খেলেছে এবং স্বাচ্ছন্দ্যে খেলেছে। এটাও আমি বলবো উইকেটও থ্রো করেছে। মানে আমি এটাও বলতে হয় যে কতগুলো উইকেট মনে হয়েছে তখন যে এটা টেস্ট ম্যাচের মতো করে খেলছে না, তখন আরও বড় করতে পারতো। দ্যাট ইজ অলসো ট্রু, কারণ আমরা তো আসলে টেস্টে এখন পর্যন্ত ওরকম স্ট্রং টিম না, এটা তো অস্বীকার করার কোনো পথ নেই। বাট ইট কুড বি এ নতুন একটা বিগিনিং। একে তো নতুন নতুন ছেলে, অনেকের ধারণা যে কি হবে আমাদের এই পাইপলাইন, এত কথা, অনেক কথা। নায়ক আফগানদের বিপক্ষে 2 ইনিংসে ওর ব্যাক টু ব্যাক সেঞ্চুরি ছিল। কিউইদের বিপক্ষে হ্যাটট্রিক পূরণ, টার্গেট এবার নাম্বার 4, কাপ্তানের ইতিহাস লেখার সুযোগ। বিশ্বকাপ ব্যর্থতার তদন্তের মাঝেই আরও একটা টেস্ট জয়ের প্রস্তুতি। প্রথম দিন 2 নির্বাচককে ডেকেছিল স্পেশাল কমিটি। সেখানে এমন কিছু কি উঠে এসেছিল, কি বোঝাতে চাচ্ছেন নান্নু, সেটা শুনে মাথাতেই বা কেন হাত দিল হাথুরু। নাহিয়ান বিন জসিম, ৭১। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশ ক্রিকেটের একটি টেস্ট জয়ের পর বাংলাদেশ ক্রিকেটের চিত্রটি পরিবর্তন হয়ে গিয়েছে এবং সেই সাথে তারা পিছনের সকল ব্যর্থতাগুলো ভুলে যেন এখন তারা এগিয়ে যাচ্ছে। তবে এটাই সত্য, পিছনের সেই সকল বিষয়গুলো যদি সঠিক পদক্ষেপ না নেয় তাহলে ভবিষ্যতে অনেক সমস্যা হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং বিশ্লেষকদের এই কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি এখানেই শেষ হতে চলেছে পিছনের সকল ব্যর্থতা? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।